শাম শনিশ্চরায় নমঃ। জ্যোতিষশাস্ত্র বলে শনিদেব মোক্ষেরও কারণ হয়ে থাকেন। জন্মকুণ্ডলিতে চতুর্থ, অষ্টম এবং দশম ঘরের কোণকে মোক্ষের কোণ বলা হয়। এই মোক্ষের কোণগুলিতে যদি মোক্ষকারী গ্রহ থাকে তাহলে বলা হয় মানুষটির জন্ম মোক্ষের জন্যই হয়েছে। কিন্তু এই ভাগগুলিতে রাক্ষসী গ্রহ থাকলে মানুষের মন জীবন বন্ধন থেকে মুক্ত হতে পারে না। সে তার কর্মবন্ধনকে পূর্ণ করার জন্য বারবার জন্ম নেয়। মহিমা শনিদেবের কথায় আজ আমরা দেখব তুলসী শালিগ্রামের কথা। তুলসী আমাদের আঙিনায় যার নিত্য পূজা হয়ে থাকে, আর শালিগ্রাম যাকে বিষ্ণু ভগবানের রূপ বলে পূজা করা হয়। এই কাহিনী শুরু হয় গোলোকে, যখন কৃষ্ণ ভগবান রাধার সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন। একদিন রাধার জায়গায় আমি তুলসী প্রভু কৃষ্ণের সঙ্গে তার প্রেয়সী হয়ে রাসলীলা করব, আর সমগ্র সৃষ্টি আমাকেই প্রভুর প্রিয়তমা হিসেবে চিনবে। তুলসী, তোমার মনেতে কিসের পাপ? তুমি তো ভালো করেই জানো যে রাধা আর ভগবান শ্রীকৃষ্ণ দুই দেহে এক প্রাণ। তুলসী পৃথিবীর পবিত্র মাটিতে তুমি একজন সাধারণ মানুষের মতো মনের মধ্যে পাপকে লালন করছো। তোমায় সেটা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। প্রভু, আজ আমার প্রেম সফল হবে। আমি আমার সর্বস্ব আপনাকে অর্পণ করব, আর রাধার পরিবর্তে আমি আপনার প্রিয়তমা হয়ে চিরকালের জন্য আপনার মনে জায়গা করে নেব।
তুলসী, তুলসী, তুমি রাধার বেশে এসেছো? প্রভু আমি প্রভু দেবী রাধা, এসব কি হচ্ছে? প্রভু এটাই তুলসীর ছলনা। ও আমার বেশে এসে ও আপনাকে পেতে চেয়েছিল। ওর মনে যে এত পাপ সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। না প্রভু, আমি কোনো পাপ করিনি। আমি তো শুধু আপনাকে ভালোবেসেছি। তুলসী, নিজের পাপকে প্রেম বলো না। তুমি তুমি নিজের সব মান মর্যাদাকে ডুবিয়ে দিয়েছো প্রভুর সেবা করার বাহানায়। তুমি ওনাকে পাওয়ার চেষ্টা করছো। কিন্তু এতে অনুচিতের কি আছে? আমি তো প্রভুকে ভালোবাসি। এর অর্থ হলো যে তুমি আমার জায়গা নিতে চাইছো। আজকের পর এই গোলকে হয় এই তুলসী থাকবে, নয় আমি। রাধা, প্রভু! রাধা, প্রভু প্রভু, আমি কোনো অপরাধ করিনি। আজ আপনার আলিঙ্গন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তুলসী, শনিদেব, প্রণাম শনিদেব। প্রেমে যদি ছল আর স্বার্থ থাকে তবে সেটা পাপ। আর তোমার এই প্রেম তো শ্রীরাধিকার প্রতি তোমার ঈর্ষা থেকেই জন্মেছে, যার মধ্যে শুধুই কাম বাসনা আছে। এর দণ্ড তুমি অবশ্যই পাবে। আমি তোমায় দণ্ড দিচ্ছি যে তুমি এই গোলক ছেড়ে ওই পৃথিবী লোকে জন্ম নেবে, আর এই অধার্মিক ভাবনা নিয়েই আজীবন বাঁচবে। তোমার মনে যে আমাকে স্বামী রূপে পাওয়ার ইচ্ছা আছে, সেটাকে পূরণ করার জন্য আমি পৃথিবীতে অবশ্যই যাব। কিন্তু প্রভু, এইসব কবে আর কিভাবে হবে? যিনি তোমাকে এই দণ্ড দিয়েছেন উনিই তোমার পথপ্রদর্শক হবেন। এইভাবেই শনিদেবের দণ্ড পেয়ে তুলসীর জন্ম রাজা ধর্মধ্বজের ঘরে হল। রাজা রানী তুলসীর নাম রাখলেন বৃন্দা। একদিন রাজ্যে সংকট দেখা দিল, যাতে রাজ্যের প্রতিটি প্রাণী ভয়ে কেঁপে উঠল। এক অজেয় বলশালী রাক্ষস শঙ্খচূড় সেই রাজ্য আক্রমণ করল। ধর্মধ্বজ, আমি অজেয়, অমর। আমাকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না। যে রাজাই আমার সঙ্গে যুদ্ধ করেছে তার পরিণাম হয়েছে মৃত্যু, আর তুমিও বাঁচবে না। শঙ্খচূড়! মহারাজের দিকে এগোনোর আগে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কে তুমি? যোদ্ধা নিজের পরিচয় দেয় না, তার পরিচয় তার তলোয়ার দেয়। দাঁড়াও! এ শঙ্খচূড়কে যুদ্ধে আহ্বান করেছে, এর সঙ্গে যুদ্ধ আমি করব।
বৃন্দা, সুন্দরী, তুমি অত্যন্ত সুন্দরী। একজন নারী হয়ে শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ। আমাকে একজন সাধারণ মেয়ে ভাবার ভুল করো না তুমি। আমি হলাম তোমার কাল। কাল? তুমি আমার কাল কখনোই হতে পারো না। কিন্তু হে নারী, আমি তোমার বীরত্ব আর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। এই জন্য আমি তোমাকে বর প্রদান করতে চাই। বলো, তুমি কি চাও? ঠিক আছে, যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে আমাকে কথা দাও যে এরপর থেকে আমার বাবার রাজ্যে কোনো দিন আক্রমণ করবে না তুমি। দিলাম, কথা দিলাম। রাক্ষসগণ, আমরা পৃথিবীর সমস্ত রাজ্যে বিজয় প্রাপ্ত করেছি। এবার স্বর্গলোকের পালা। চলো। মা, আমি তোমার জন্য গর্বিত। বাবা, এবার আমাকে শনিদেবের আরাধনা করতে যেতে হবে। আমাকে অনুমতি দাও। যাও মা, আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदमके। বৃন্দা শনিদেবের আরাধনা আরম্ভ করল, আর অন্যদিকে রাক্ষস শঙ্খচূড় ইন্দ্রের উপর আক্রমণ করল। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। আমি তোমাকে অজেয় হওয়ার বরদান করছি, আর তোমার মৃত্যুর সম্বন্ধ আমি তোমার স্ত্রীর সতীত্বর সঙ্গে জুড়ে দিচ্ছি। তোমার মৃত্যু ততদিন পর্যন্ত হবে না যতদিন না তোমার স্ত্রীর সতীত্ব ভঙ্গ হচ্ছে। তোমার মৃত্যু ততদিন পর্যন্ত হবে না যতদিন না তোমার স্ত্রীর সতীত্ব ভঙ্গ হচ্ছে। শঙ্খচূড়, প্রভুর বর পেয়ে তুমি অবশ্যই অমর হয়েছ, কিন্তু আমি তোমায় তোমার পাপ কাজের জন্য অবশ্যই দণ্ড দেব।
বৃন্দা, শনিদেব, প্রণাম শনিদেব। বৃন্দা, তোমার তপস্যা সফল হয়েছে। আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? শনিদেব, আমার শুধু একটাই কামনা, যেন প্রভুর সাথে আমার মিলন হয়। আপনি আমাকে আমার মুক্তি আর প্রভুর সাথে মিলনের পথ দেখান। বৃন্দা, তোমার মুক্তি আর প্রভুর সঙ্গে তোমার মিলনের রাস্তা খুবই কঠিন। তুমি তা সহ্য করতে পারবে না। শনিদেব, আমি প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য কঠিন থেকে কঠিনতম পথে চলতে রাজি আছি। আপনি আমাকে আদেশ করুন। তোমাকে শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বিবাহ করতে হবে। শনিদেব, এটা আপনি কি বলছেন? আমি তো মনে মনে প্রভুকেই স্বামী হিসেবে চেয়েছি, আর আপনি আপনি আমাকে একজন রাক্ষসকে বিয়ে করতে বলছেন? বৃন্দা, সৃষ্টির এই ন্যায়চক্র পৃথিবীর সকল প্রাণীর চিন্তা ভাবনার ঊর্ধ্বে। যদি তুমি প্রভুকে তোমার স্বামী রূপে পেতে চাও, তাহলে শঙ্খচূড়কে তোমায় বিবাহ করতেই হবে। হয়তো এটাই তোমার প্রভুর ইচ্ছা। এবার আমাদের কৈলাস বিজয় সম্পন্ন করতে হবে, আর গোলককে সম্পূর্ণ আমাদের অধীনে আনতে হবে। রাক্ষসগণ, চলো, কৈলাস আক্রমণ করো। সুন্দরী, তুমি অত্যন্ত সুন্দরী। তুমি ধর্মধ্বজের কন্যা বৃন্দা, যার বীরত্ব দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমাদের লোকে। বলো সুন্দরী নারী, তুমি কি এখানে দর্শক হয়ে এসেছো নাকি শত্রু? না দর্শক, না শত্রু, আমি এখানে আপনার আনন্দে অংশগ্রহণ করতে এসেছি, আপনার সুখ দুঃখকে আপন করে নিতে, আর আপনার রাজচিহ্নকে শক্তি দিতে এসেছি। এসব তুমি আমায় কি গল্প শোনাচ্ছ নারী? আমি কোনো মুনি ঋষি নই যে কোনো অপ্সরার ছলনায় ভুলে যাব। আমিও কোনো অপ্সরা নই মহারাজ, যে আপনাকে ধর্মচ্যুত করবে। আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। আপনাকে বিবাহ করতে চাই। অসম্ভব! এটা কখনোই সম্ভব নয় সুন্দরী, কারণ আমি সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। বরদান প্রাপ্ত হওয়ার কারণে আমার মৃত্যু আমার বিবাহিত জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। অবশ্যই তোমাকে কোনো দেবতা আমাকে ছলনা করবার জন্য পাঠিয়েছে। না মহারাজ, আমি এখানে নিজের ইচ্ছেতে এসেছি,
কারণ এই পৃথিবীতে আমার উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। যদি আপনি আমাকে বিবাহ না করেন তাহলে আমিও সারা জীবন কুমারী থাকব। না, তোমার এই মনস্কামনা আমি পূরণ করতে পারবো না। সুন্দরী, তুমি এখান থেকে ফিরে যাও, কারণ আমরা এখন কৈলাস বিজয়ের জন্য যাচ্ছি। আক্রমণ! মহারাজ, যদি এই রাক্ষসের সঙ্গে আমার বিবাহ না হয় তাহলে তো আমি মুক্তিও পাবো না। শঙ্খচূড়, তোমায় তুলসীর ইচ্ছাকে পূর্ণ করতেই হবে। ন্যায়ের দেবতা শনিদেব আমার পথে। আসলে এই ব্রহ্মাণ্ডে যেই অধর্মের পথে চলে, আমি তাকে সৎ পথে নিয়ে আসার জন্যে তার সামনে অবশ্যই এসে পড়ি। কিন্তু এখন আপনি কি জয় করতে চলেছেন? শনিদেব, আমি সমস্ত পৃথিবী জয় করেছি, ইন্দ্রলোকও জয় করেছি, আর এখন কৈলাস বিজয়ে যাচ্ছি। যে অজেয় হয় সে সমস্ত সৃষ্টিকে জয় করতে পারে। কিন্তু শঙ্খচূড়, এই সব জয় করে তুমি করবে কি? তুমি বিবাহ করনি, না আছে তোমার কোনো সন্তান, না পিতামাতা, না বন্ধু। বলো, এই সংসারে এমন কে আছে যে তোমার এই জয়তে খুশি হবে? শনিদেব, এই দেখুন, এই সমস্ত রাক্ষসগণ আমার বিজয়ে আনন্দিত হয়। না শঙ্খচূড়, ওরা নিজের ইচ্ছে নয়, তোমার ইচ্ছে ওরা খুশি হচ্ছে। আর এই খুশি হবার পিছনে লুকিয়ে আছে ওদের স্বার্থ। তুমি নিজেই ভেবে দেখো তো, এই সংসারে কোনো নিঃস্বার্থ প্রাণী তোমার খুশিতে খুশি হচ্ছে? এমন কি কেউ আছে যার চোখে তুমি তোমার জয়ের আনন্দ দেখতে পাবে? আমি এখানে আপনার খুশিতে অংশগ্রহণ করতে এসেছি, আপনার সুখ দুঃখকে আপন করতে এসেছি, আর আপনার রাজ চিহ্নকে শক্তি দিতে এসেছি। আমি এখানে নিজের ইচ্ছেতে এসেছি, কারণ এই পৃথিবীতে আমার উপযুক্ত আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। শনিদেব, আজ আপনি বিজয় এবং আনন্দের ঠিক রাস্তা প্রদর্শন করেছেন। আজকের পর আমারও এমন কেউ থাকবে যে আমার বিজয়ে আনন্দিত হবে। সুন্দরী, আমি জানতাম যে তুমি এখানে আমার জন্যই অপেক্ষা করছো। এখন আমি তোমায় বিবাহ করে তোমার ইচ্ছা পূর্ণ করব। আজকের পর তুমি আমার সমস্ত বিজয়ে, সমস্ত খুশিতে সম্মিলিত হবে। কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে যে তুমি আমাকে সত্যি সত্যি তোমার মন থেকে গ্রহণ করবে। বিবাহের পরে কোনো অন্য পুরুষের চিন্তাও যেন তোমার মাথায় না আসে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ যে এই জীবনে আপনি ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা আমার মনে কখনো আসবে না। আমার সর্বস্ব শুধু আপনার হবে, অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবেই শনিদেবের মায়ায় বৃন্দা আর শঙ্খচূড়ের বিবাহ সম্পন্ন হল।
তারপরে একদিন শঙ্খচূড় কৈলাস আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ল। মহাদেব, এখন সমাধির সময় নয়, এখন তো পলায়নের সময়। আমার সঙ্গে যুদ্ধ করো, অন্যথায় কৈলাস ছেড়ে চলে যাও। গুরুদেব, আপনি ওই পাপীর সঙ্গে যুদ্ধ করুন, তবেই এ তার পাপের সমুচিত দণ্ড পাবে। মহাদেব! প্রভু, ওই শঙ্খচূড়কে বিনাশ করতে হলে আপনাকে ওর স্ত্রীর সতীত্ব ভঙ্গ করতে হবে। এ আপনি কি বলছেন শনিদেব? হ্যাঁ প্রভু, ওই দুষ্ট শঙ্খচূড়ের অভিমান আর অত্যাচার এত বেড়ে গেছে যে ও এখন মহাদেবকেও আঘাত করতে চলেছে। ওই দেখুন। এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে প্রভু, কেননা শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব একমাত্র আপনিই ভঙ্গ করতে পারেন, কেননা তার মনে আপনিই রয়েছেন। আর শঙ্খচূড়ের স্ত্রী বৃন্দা আর কেউ নয়, সে হলো তুলসী। আপনি তাকে কথা দিয়েছিলেন যে এ জন্মে আপনাদের মিলন হবে। ঠিক আছে, যদি এতেই ধর্মের রক্ষা হয় তাহলে আমি অবশ্যই যাব। ধর্ম রক্ষা করার জন্য তো আমি বরাহরূপেও অবতীর্ণ হয়েছি। আমি বৃন্দার সতীত্ব ভঙ্গও করব। এতেই এক রাক্ষসের অন্ত হবে আর এক দেবীর উদ্ধার। তুলসী, তোমার মুক্তির সময় এসে গেছে, আর তোমার কারণেই ওই পাপী রাক্ষসের অন্ত হবে। মহারানী, আপনি খুব ভালো ভাগ্য পেয়েছেন যে মহারাজের মতো একজন পরাক্রমী স্বামী পেয়েছেন। মহারাজ, স্বামী, আপনি যুদ্ধ থেকে ফিরে এসেছেন? তোমার চিন্তা আমায় ব্যাকুল করে দিচ্ছিল।
বৃন্দা! বৃন্দা! কি হয়েছে বৃন্দা? কে তুমি? আমি সে যে তোমার সব সময় মনে থাকে। না, তুমি আমার স্বামী নও, তুমি অন্য কেউ। বলো কে তুমি? প্রভু, আপনি এই রূপে? আপনি আমার সাথে এরকম ছলনা করলেন? বৃন্দা, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি। তোমার তো এটাই ইচ্ছা ছিল যে তুমি মনে প্রাণে শুধু আমার হবে। হ্যাঁ, আমি আপনাকে স্বামী হিসেবে চেয়েছিলাম, কিন্তু এরকম পরিস্থিতিতে নয়। তুলসী, একজন রাক্ষসের অন্ত আর তোমার উদ্ধারের জন্য এটা প্রয়োজনীয় ছিল। না হলে আমি কখনোই তোমাকে উদ্ধার করতে পারতাম না। এখন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। না প্রভু, আপনি আমার সাথে ছলনা করেছেন। আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে এই জন্মে অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনি আমায় স্পর্শ করেছেন। এই অধিকার শুধুমাত্র আমার স্বামীরই ছিল। আপনি আমার সাথে ছলনা করে আমাকে ভোগ করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি একদিন পাষাণ হয়ে যাবেন। বৃন্দা, আমি তোমার এই অভিশাপ স্বীকার করছি। তোমার এই অপবিত্র শরীর এক পবিত্র নদী হয়ে বইবে, আর সেই নদীতেই তোমার এই কেশ থেকে এক চারা গাছের জন্ম হবে, যা এই জগৎ সংসারে তুলসী নামে পরিচিত হবে। সেই চারা গাছের সঙ্গে আমার পাষাণ রূপে বিবাহ হবে। বৃন্দা, বৃন্দা, তুমি কেঁদো না। অরেণু পর্বতে যাও, সেখানে নদীরূপে তুমি প্রবাহিত হবে আর তোমার উদ্ধার হবে।
দেবগণ, সময় এসে গেছে তুলসী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ এবার সম্পন্ন করার।